নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আগামী বুধবার 13ই মে 2026 পালিত হতে চলেছে জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষের একাদশী অপরা একাদশী। আজ আপনারা আমাদের এই ভিডিওতে অপরা একাদশী ব্রত মাহাত্ম্য সম্পর্কে বিস্তারিতভাবে জানবেন। সঙ্গে জানবেন ভারত এবং বাংলাদেশে এই একাদশী পালনের সময়সূচি এবং জানবেন এদিন কি করবেন, এদিন কি কি নিষেধ রয়েছে এবং এই একাদশী কিভাবে পালন করতে হয়। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন। আর দেখবার পর যদি বিন্দুমাত্র ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। মূল পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা যদি সত্যি ভগবান কৃষ্ণের ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষের একাদশী অপরা একাদশী এবছর পালিত হতে চলেছে আগামী 13ই মে বুধবার। ব্রহ্মাণ্ড পুরাণে এই একাদশী ব্রত মাহাত্ম্য সম্পর্কে বিস্তারিত বর্ণনা রয়েছে। সেখানে বলা হয়েছে, প্রয়াগে স্নানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীতে উপবাস করলে যে পুণ্য লাভ হয়, গয়াতে পিণ্ডদান করলে যে ফল লাভ হয়, হাতি ঘোড়া সোনা দান করলে এবং দক্ষিণাসহ যজ্ঞ করলে যে ফল লাভ হয়, এই অপরার ব্রত পালন করলে সেই ফল খুব অনায়াসেই লাভ হয়ে থাকে। ব্রহ্মাণ্ড পুরাণে খুব স্পষ্টভাবে বলা রয়েছে, যে ব্যক্তি এই ব্রত পালন করেন না তার জন্ম মৃত্যুই কেবল সার হয়। তবে এই একাদশীতে যিনি উপবাস থেকে ভগবান বিষ্ণুর আরাধনা করে তার সকল পাপ বিনষ্ট হয় এবং সে জগতে প্রসিদ্ধি লাভ করে এবং জীবন শেষে তার বিষ্ণু লোক প্রাপ্ত হয়। আসুন এবার আমরা ব্রহ্মাণ্ড পুরাণে বর্ণিত সেই অপরা একাদশী ব্রতকথাটি একটিবার শ্রবণ করি। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি, তার মাহাত্ম্যই বা কী? আমি শুনতে ইচ্ছা করি। আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী এবং পুণ্য দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরস্ত্রীগমন, মিথ্যাভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়। যারা মিথ্যা সাক্ষ্যদান করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যে গণনা এবং মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলেই নরক যন্ত্রণা ভোগ করে। এ সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয়, কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদান করলে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে, কুম্ভে কেদার দর্শনে, বদ্রিকাশ্রম যাত্রায় এবং বদ্রীনারায়ণ সেবায়, সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে, হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে। এই অপরাব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারে সূর্য সদৃশ এবং পাপ হস্তির সিংহস্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে, জলে বুদবুদের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয়। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পুজো করলে সর্ব পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। এই ব্রতকথা পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। আসুন আমরা এবার এক এক করে জেনে নিই এই একাদশী ব্রত কিভাবে পালন করবেন এবং এদিন কি করা উচিত এবং কি করা উচিত না। একাদশীর দিনে খুব ভোরে ঘুম থেকে উঠে
স্নান সেরে শুচি এবং পবিত্র হয়ে ভগবান শ্রীহরির স্মরণের মাধ্যমে আপনার দিন শুরু করুন। সম্ভব হলে নিকটবর্তী কোনো মন্দিরে গিয়ে মঙ্গল আরতিতে অংশগ্রহণ করুন। এরপর চন্দন মিশ্রিত তুলসী পাতা ভগবানের চরণে অর্পণ করে ভক্তি ভরে ব্রতের সংকল্প গ্রহণ করুন। এই সময় আপনারা এই একাদশী ব্রতের সংকল্প মন্ত্রটি উচ্চারণ করতে পারেন। একাদশ্যাং নিরাহার স্থিতা অহম অপরেহাননি বক্ষ্যামি পুণ্ডরিকাক্ষ শরণং মে ভবাচ্যুত। এই দিনে গঙ্গা বা তীর্থজলে স্নান করা অত্যন্ত শুভ। গঙ্গা স্নান সম্ভব না হলে স্নানের আগে 3 বার গঙ্গা 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 উচ্চারণ করে তারপর স্নান করুন। স্নানের পরে গৃহমন্দির পরিষ্কার করে শ্রীহরির পুজো, স্তোত্রপাঠ, গীতা এবং ভাগবত শ্রবণ বা পাঠ করে আপনার দিন শুরু করুন। সারাদিন হরিনাম, কৃষ্ণনাম এবং ভগবানের লীলাকথা স্মরণ করাই একাদশী ব্রতের মূল উদ্দেশ্য। শাস্ত্র অনুযায়ী এই একাদশী আদর্শ নিয়ম হল দশমীতে একবার আহার, একাদশীতে উপবাস এবং দ্বাদশীতে পালন করা। তবে কঠোর উপবাস সম্ভব না হলে ফলমূল বা নিরামিষ খাদ্য গ্রহণ করে এই একাদশী পালন করা যায়। কিন্তু 5 প্রকার রবিশস্য বর্জন করে আপনাকে আহার করতে হবে, কারণ এই রবিশস্যর একটিও গ্রহণ করলে ব্রত নষ্ট হয়ে যায়। একাদশীতে চা, কফি, নেশাজাতীয় দ্রব্য, আমিষ খাদ্য, পরনিন্দা, মিথ্যা, ক্রোধ এবং দাম্পত্য সহবাস পরিহার করবে। এছাড়া এদিন তেল, সাবান, প্রসাধনী ব্যবহার এবং চুলদাড়ি বা নখ কাটা বর্জনীয়। একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশীতে নির্দিষ্ট সময়ে পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সময় ভগবানকে রবিশস্য নিবেদন করে তারপর প্রসাদ গ্রহণের মাধ্যমে পালন সম্পন্ন করা উচিত। অন্যথায় একাদশী ব্রতের পূর্ণ ফল পাওয়া যায় না। পালনের সময় সম্ভব হলে এই পালন মন্ত্রটি উচ্চারণ করবে। অজ্ঞানতিমিরান্ধস্য ব্রতনানেন কেশব প্রসীদ সমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব। এটি হলো একাদশী পালন মন্ত্র। আসুন আমরা এবার 2026 সালের অপরা একাদশী ভারত এবং বাংলাদেশে পালনের সময়সূচি সম্পর্কে জানি। ভারতবর্ষে পালন করতে হবে 14ই মে সকাল 4:56 থেকে 9:18 মধ্যে। বাংলাদেশে পালন করতে হবে 14ই মে 5:23 থেকে 9:37 মধ্যে। বন্ধুরা, আমাদের দেওয়া তথ্য আপনাদের বিন্দুমাত্র যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন, অন্যদের মধ্যে শেয়ার করে দিন। তাহলে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।